হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12-এর অর্থাৎ আজকে ক্লাস 12-এর বিজনেস স্টাডিজ পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার কোশ্চেন পেপারটা নিয়ে, পার্ট এ এবং পার্ট বি নিয়ে। ঠিক আছে, পার্ট এ কোশ্চেন পেপারটা আমার হাতে চলে এসছে, এটা নিয়ে তো আমি অ্যানালাইসিস করেই দেবো, কিন্তু পার্ট বির কোশ্চেন পেপারটা আমার হাতে আসেনি, বাট ফটো এসছে। ঠিক আছে, তো ফটো দেখে যে অ্যান্সারগুলো আমি তোমাদের বলে দেবো, তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে দেখো কোশ্চেনটা কতটা কমন এসছিল। মেন টার্গেট ছিল যে 4 নম্বর আর 6 নম্বর কতটা কমন আসবে। তো কোশ্চেন পেপারটা দেখলাম এবং আমাদের যা সাজেশান দিয়েছিলাম তাতে দেখলাম হুবহু আমাদের সাজেশান 100% কমন পড়েছে। এবার আমি তো প্রতিটা চ্যাপ্টারে অনেকগুলো করে কোশ্চেনই দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে আমি বারবার করে একটা কথা কালকেও কমেন্টে কাউকে বলেছিলাম বা কেউ আমাকে পার্সোনালি মেসেজ করেছিলাম, তো তাদেরও বলে দিয়েছি। ঠিক আছে, তো আমি বলেছিলাম যেই সমস্ত কোশ্চেনগুলো আমার হাইলাইট করা আছে সেইগুলো ভালো করে পড়ে যাবে, ওখান থেকেই ম্যাক্সিমাম আসবে, এবং তাই হয়েছে, হাতে নাতে তাই রেজাল্ট বেরিয়েছে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা পার্ট এ নিয়ে আলোচনা করছি। পার্ট এতে 44 নাম্বার আছে। ঠিক আছে, তো প্রথমে একের দাগে দেখো 4 নম্বরে 7টা লিখতে হবে 28 নাম্বার। প্রথম কোশ্চেন কি লিখেছিল, সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে পার্থক্য লেখো, যেটা কিনা আমাদের সাজেশনে পরিষ্কারভাবে দেয়া ছিল। নেক্সট কোশ্চেন এর সঙ্গে অরে এসছিল ফেয়লের 4টি নীতি। ঠিক আছে, হেনরি ফেয়লের ব্যবস্থাপনা যে 14টা নীতি, তার মানে 4টি নীতি লিখতে বলেছিল। তার মানে প্রথম কোশ্চেনটা কমন পড়েছে, সবাই সুন্দরভাবে লিখেছ। নেক্সট কোশ্চেন এসছিল 2 নম্বরে ভালো পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে অরে এসছিল পরিকল্পনার 4টি সুবিধা লেখো, এটাও আমাদের সাজেশনে ছিল। 3 নম্বর কোশ্চেন নিয়মমাফিক সংগঠন ও অনিয়মমাফিক সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। আমি দেখবে সাজেশন দেখবে লেখা ছিল বিধি সম্মত আর বিধি বহির্ভূত। ঠিক আছে, মানে বুঝতে পেরেছো, বিধি সম্মত আর বিধি বহির্ভূত সংগঠনের মধ্যে পার্থক্য দেওয়া ছিল, তো ওই কোশ্চেনই তুলে দিয়েছে। এর সাথে অরে এসেছিল ভার অর্পণের গুরুত্ব, দুটোই আমাদের কমন ছিল। ডি সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো, এর সাথে অরে দিয়েছিল কর্মনীতি ও কৌশলের মধ্যে পার্থক্য, এটাও আমাদের সাজেশনে ছিল। তারপর ই নম্বর কোশ্চেন বলেছিল কর্মী নিয়োগের বাহ্যিক উৎসগুলি সম্পর্কে লেখো, এর সাথে অরে এসেছিল প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে পার্থক্য। দেখো এখনো পর্যন্ত যে 5টা কোশ্চেন দেখলাম, পাঁচটাই কমন ছিল। এরপর 6 নম্বর কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ এফ কর্মী নির্বাচন পদ্ধতি সংক্ষেপে লেখো, এর সাথে অরে এসেছিল কর্মী পদ পূরণের গুরুত্বগুলি আলোচনা করো, এটাও কমন ছিল। তারপর জি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ধাপ, তো বারবার বলেছিলাম নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেনই মেনলি সিলেক্ট করেছিলাম, তার মধ্যে দেখো ধাপ চলে এসছে। এর সাথে অরে এসেছিল ফরওয়ার্ড লুকিং আর ব্যাকওয়ার্ড লুকিং এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, ফরওয়ার্ড লুকিং আর ব্যাকওয়ার্ড লুকিং এর মধ্যে পার্থক্য মানে অগ্রমুখী ও পশ্চাৎমুখী নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য। এই ছিল 1-এর দাগের কোশ্চেন। 2-এর দাগে 4 নম্বরের তোমার একটা লিখতে হবে। 4 নম্বর দেখো কি কোশ্চেন দিয়েছিল, স্থায়ী মূলধনের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা আমাদের সাজেশনে সুন্দরভাবে দেওয়া ছিল। এর সাথে অরে এসেছিল বিজ্ঞাপন ব্যয় একটা অপচয়, এই উক্তিটি যথাযথ ব্যাখ্যা করো। ঠিক আছে, স্থায়ী মূলধন স্থায়ী মূলধনের পরিমাণ কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা তো আমাদের কমন ছিল, তাই না? এবার 3-এর দাগের কোশ্চেন 6 নম্বরে 2টো লিখতে হবে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনে ছিল আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী, এটা তো আমাদের কমন কোশ্চেন ছিল। এর সাথে অরে ছিল কারবারের আর্থিক কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী উপাদান, 2টো কোশ্চেনই কমন ছিল। নেক্সট কোশ্চেন বিতে ছিল বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য, এটাও কমন ছিল। এর সাথে অরে ছিল বিক্রয় সম্প্রসারণের ধারণা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো এই তোমরা দেখতে পারলে পার্ট এতে এই কোশ্চেন ছিল, এটা বেঙ্গলি ভাষার। ঠিক আছে, ইংলিশ ভাষার কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো দেখো। 1-এর দাগে কি ছিল, ফার্স্ট কোশ্চেন ছিল এতে ডিস্টিংগুইশ বিটুইন টাইম স্টাডি অ্যান্ড মোশন স্টাডি, অরে এসেছিল মেনশন 4 প্রিন্সিপাল অফ হেনরি ফেয়ল। বিতে ছিল রাইট ডাউন দ্য ফিচার্স অফ গুড প্ল্যানিং, অরে এসেছিল রাইট 4 অ্যাডভান্টেজেস অফ প্ল্যানিং। সিতে ছিল স্টেট ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন, অরে এসেছিল স্টেট ইম্পর্টেন্স অফ ডেলিগেশন। ডিতে ছিল রাইট ডাউন দ্য ইন ব্রিফ ভেরিয়াস স্টেপস ইন দ্য প্রসেস অফ অর্গানাইজিং, অরে এসেছিল ডিস্টিংগুইশ বিটুইন পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। ইতে ছিল ডেসক্রাইব দ্য ভেরিয়াস এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট, অরে এসেছিল রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এফে ছিল ডেসক্রাইব ইন ব্রিফ দ্য সিলেকশন প্রসেস অফ স্টাফ, অরে এসেছিল স্টেট ইম্পর্টেন্স অফ স্টাফিং। নেক্সট কোশ্চেন বলেছিল মেনশন দ্য স্টেপস ইন কন্ট্রোল সিস্টেম, অরে এসেছিল ডিস্টিংগুইশ বিটুইন ফরওয়ার্ড লুকিং অ্যান্ড ব্যাকওয়ার্ড লুকিং কন্ট্রোল। 2-এর দাগে চলে আসছে হুইচ ফ্যাক্টরস এফেক্ট দ্য অ্যামাউন্ট অফ ফিক্সড ক্যাপিটাল,
অরে এসেছিল অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ইজ ওয়েস্টফুল, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। 3 দাগের কোশ্চেন। এতে এসেছিল ডিসকাস দ্য ফাংশনস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অরে এসেছিল ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিং ফিনান্সিয়াল স্ট্রাকচার অফ বিজনেস। বিতে এসেছিল ডিস্টিংগুইশ বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং, অরে এসেছিল গিভ অ্যান আইডিয়া অফ সেলস প্রমোশন উইথ এক্সাম্পল। এই ছিল তোমাদের পার্টের বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন। এবার আমরা এমসিকিউগুলো নিয়ে বলে দিচ্ছি কি কি কারেক্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দেখো পরিষ্কারভাবে বলছি, আমার কাছে পার্ট বির কোশ্চেন পেপারটা আসেনি, বাট সোর্স মারফত আমার কিছু স্যার আছে, চেনা জানা আছে, তারা আমাকে ফটো পাঠিয়েছে, ঠিক আছে? তো সেই ফটো দেখে আমি বলে দিচ্ছি, তাই আমি কোশ্চেন পেপারটা শেয়ার করতে পারবো না, ঠিক আছে? পরবর্তী সময় উনি বলেছে, কেননা আমাদের এখন 11-এর পরীক্ষা চলছে, গার্ডে আছে, তো উনি বললো 11-এর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর পিডিএফটা পাঠাবে, তারপর আমি প্রিন্ট করে তারপর আমি ওটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ওটার ইয়েটা পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো, আমার কাছে যে কোশ্চেনগুলো পেপারটা আছে, প্রথম কোশ্চেন বলেছে মানব সম্পদ, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা বলেছে মানব সম্পদ উপাদান ছাড়া উৎপাদনের সমস্ত উপাদান অর্থহীন। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন পিটার এফ ডাকার। এই যে আমি এখানে লিখে দিচ্ছি একের অ্যান্সারটা, ঠিক আছে? এ হবে, এ একের অ্যান্সারটা হবে এ। দেখো তোমরা জানো, তোমরা সবাই জানো, যে না জানলেও জেনে নাও, যে এমসিকিউর যে সেটটা হয়, এমসিকিউ এসিকিউর, এর 4টে সেট হয়, বাট সবারই কোশ্চেন সমান থাকবে। কারোর যেটা 1 নম্বরে থাকবে, ঠিক আছে, অন্য কারো সেটা 3 নম্বরে থাকবে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, বাট কোশ্চেন সবার এক থাকবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি কোশ্চেনটা কি বলছে, মানব সম্পদ উপাদান ছাড়া উৎপাদনের সমস্ত উপাদান অর্থহীন। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন পিটার এফ ডাকার। দেখো ফার্স্ট অপশনটা হবে, এক একটা এ হবে। ইংলিশটা, উইদাউট হিউম্যান ফ্যাক্টর অল ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর ইউজলেস, দিস স্টেটমেন্ট ওয়াজ মেড বাই ড্রাকার। তাহলে কি বললাম? উইদাউট হিউম্যান ফ্যাক্টর অল ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর ইউজলেস, দিস স্টেটমেন্ট ওয়াজ মেড বাই ড্রাকার। তাহলে প্রথম কোশ্চেনটা গেল। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। 2-এর অ্যান্সারটাও এ হবে। 2-এর কোশ্চেনটা কি ছিল? নিয়ন্ত্রণ কার্য হলো অগ্রগামী। কারেক্ট অ্যান্সার হবে অগ্রগামী, ঠিক আছে? ফার্স্ট অপশনটাই হবে। ইংলিশটা হচ্ছে কন্ট্রোলিং ফাংশন ইজ ফরওয়ার্ড লুকিং। কন্ট্রোলিং ফাংশন ইজ ফরওয়ার্ড লুকিং। এরপর 3-এর অ্যান্সারটা হবে সি। 3-এর কোশ্চেন কি ছিল? নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার শেষ কাজ। ম্যানেজমেন্টের লাস্ট ফাংশন হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার শেষ কাজ, তাই লিখি 3-এরটা সি, ঠিক আছে? তো ইংলিশটা কি ছিল? কন্ট্রোলিং ইজ লাস্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট। কন্ট্রোলিং ইজ লাস্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট। তারপর 4 নম্বরটা কি বলেছে? নিম্নলিখিত কোনটিকে ব্যবস্থাপনার সারবস্তু বলা হয়? কারেক্ট অ্যান্সার হবে 4-এরটা বি, সংযোজন, ঠিক আছে? নিম্নলিখিত কোনটিকে ব্যবস্থাপনার সারবস্তু বলা হয়? কারেক্ট অ্যান্সার হবে সংযোজন, বি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ টার্মড অ্যাজ এসেন্স অফ ম্যানেজমেন্ট? কারেক্ট অ্যান্সার বি, কোঅর্ডিনেশন, ঠিক আছে? কোঅর্ডিনেশন। 5 নম্বর কোশ্চেন বলেছে নিচের কোনটি নিয়ন্ত্রণের একটি বৈশিষ্ট্য নয়? দেখো এখানে যে কটা অপশন ছিল তার মধ্যে কারেক্ট অ্যান্সার হবে বি। কারেক্ট অ্যান্সার হবে বি, অর্থাৎ একটি সামাজিক প্রক্রিয়া। নিচের কোনটি নিয়ন্ত্রণের একটি বৈশিষ্ট্য নয়? এটি সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ কন্ট্রোলিং, ঠিক আছে? যে কটা দিয়েছে সব কটাই কিন্তু নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, শুধুমাত্র বি পয়েন্ট আর সোশ্যাল প্রসেস এটা কিন্তু নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? সমস্ত ব্যবস্থাপনাগত কাজের চাবিকাঠি হলো, সমস্ত ব্যবস্থাপনাগত কাজের চাবিকাঠি হলো পরিকল্পনা। কারেক্ট অ্যান্সার হবে এ, পরিকল্পনা, ঠিক আছে? ইংলিশটা বলছে দ্য কি টু অল ম্যানেজারিয়াল ফাংশন। দ্য কি টু অল ম্যানেজারিয়াল ফাংশন ইজ কারেক্ট অ্যান্সার এ, প্ল্যানিং। তারপর বলেছে 7 নম্বর বলেছে, এটা কমন কোশ্চেন, তোমরা সবাই জানো, পটসকর্প, PODSCORP কথাটির প্রবর্তককে লুথার গালিক। লুথার গালিক কারেক্ট অ্যান্সার হবে 7-এর কারেক্ট অ্যান্সার হবে বি। 7-এর কারেক্ট অ্যান্সার হবে বি। ঠিক আছে? হু
coined the term Potsdam? ইংলিশে বলি, who coined the term Potsdam? কারেক্ট অ্যান্সার বি, লুথার গালিক। এবার 8 নম্বরে চলে আসবো। এবার 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলছে। 8 নম্বর কোশ্চেন ছিল ব্যবস্থাপনা হলো সমাজ বিজ্ঞান। কারেক্ট অ্যান্সার হবে 8 ডি, ব্যবস্থাপনা হলো সমাজ বিজ্ঞান। ইংলিশ বলছে ম্যানেজমেন্ট ইজ, ডি নম্বর অপশনটা সোশ্যাল সায়েন্স। ম্যানেজমেন্ট হচ্ছে এক ধরনের সোশ্যাল সায়েন্স। এবার হচ্ছে 9 নম্বর অ্যান্সারটা বলবো, ঠিক আছে? 9 নম্বর অ্যান্সারটা, 9 এর কারেক্ট অ্যান্সার হবে বি। 9 এর কারেক্ট অ্যান্সার, কোশ্চেনটা ছিল মুখ্য হিসাব আধিকারিক। মুখ্য হিসাব আধিকারিক কোন স্তরের অন্তর্গত? মধ্যস্তর। মুখ্য হিসাব আধিকারিক কোন স্তরের অন্তর্গত? মধ্যস্তর, ঠিক আছে? চিফ অ্যাকাউন্ট অফিসার, চিফ অ্যাকাউন্ট অফিসার কম্প্রাইজ দ্য লেভেল অফ মিডিল লেভেল, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার বি, মিডিল লেভেল। এবার আমরা 10 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছিল? বলেছিল আধুনিক ব্যবস্থাপনার নীতিগুলি কটা? আরে তোমরা সবাই জানো আধুনিক ব্যবস্থাপনার নীতি কটা? 14টা। তো কারেক্ট অ্যান্সার হবে ডি, কারেক্ট অ্যান্সার হবে ডি, ঠিক আছে? কি বলেছে? ইংলিশ বলছে প্রিন্সিপাল অফ মডার্ন ম্যানেজমেন্ট আর ডি 14। 11 নম্বর বলেছে পরিকল্পনা প্রণয়ন। 11 নম্বর বলেছে পরিকল্পনা প্রণয়ন ড্যাশের কর্মপন্থা স্থির করার সঙ্গে যুক্ত, ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করার সঙ্গে যুক্ত। কারেক্ট অ্যান্সার হবে সি। এবার এর ইংলিশ ভার্সনটা দেখে নিই কি ছিল। প্ল্যানিং ইজ কনসার্নড উইথ ডিসাইডিং দ্য কোর্স অফ অ্যাকশন অফ দ্য, কারেক্ট অ্যান্সার সি, ফিউচার। প্ল্যানিং ইজ কনসার্নড উইথ ডিসাইডিং দ্য কোর্স অফ অ্যাকশন অফ দ্য, কারেক্ট অ্যান্সার সি, ফিউচার। তারপর 12 নম্বর বলেছে কেন্দ্রীকরণ বলতে বোঝায় সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায় রাখা। কি বললাম? সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায় রাখা, ঠিক আছে? ইংলিশটা হবে সেন্ট্রালাইজেশন রেফার্স টু রিটেনশন অফ ডিসিশন মেকিং পাওয়ার, রিটেনশন অফ ডিসিশন মেকিং পাওয়ার। তারপর বলেছে 13 নম্বর, এটা তো 12 নম্বরটা এ বললাম, 13 নম্বর। 13 নম্বরটা কি বলেছে? ব্যবস্থাপনা স্তরের সংখ্যা কমপক্ষে কটা? আরে কটা লেভেল ছিল? লেভেল অফ ম্যানেজমেন্ট কটা ছিল স্যার? 3টে। তো কারেক্ট অ্যান্সার হবে বি। ইংলিশ কি বলেছে? নাম্বার অফ লেভেলস অফ ম্যানেজমেন্ট ইজ অ্যাট লিস্ট 3, ঠিক আছে? তাহলে আমাদের 13টাও হয়ে গেল। এবার 14 নম্বর। 14 নম্বরটা কি বলেছে? 14 নম্বর বলেছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেলর, এ অপশনটা হবে, ঠিক আছে? তো ইংলিশ দেখো, হু ইজ দ্য ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট? এ, FW টেলর। এবার 2 এর দাগে কিছু এসএকিউ ছিল, ঠিক আছে? 2 এর দাগের 1 নম্বর কোশ্চেন বলছে কি গতি কর্মকর্তা কে? অর্থাৎ হু ইজ স্পিড বস, হু ইজ স্পিড বস। এর সাথে অরে একটা কোশ্চেন দিয়েছে, সে অরের কোশ্চেনটা ছিল সমতায় বল, ঠিক আছে? সমতায় বল এর অর্থ কি? এটা তো তোমরা এমনি নিজেই লিখতে পেরেছো নিশ্চয়ই, যে হেনরি ফিয়ারের যে অবস্থা 14 নীতি ছিল ওর মধ্যেই ছিল পয়েন্টটা, ঠিক আছে? তো তো কি ছিল? ইংলিশে বলছে হোয়াট ডু মিন বাই স্প্লিট ডি ক্রপস, ঠিক আছে? তো 2 নম্বর কোশ্চেন বলেছিল পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে একটি পার্থক্য লেখো, ঠিক আছে? ইংলিশটা হচ্ছে রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। এ তো কমন ব্যাপার, প্ল্যানিং, তোমরা তো পটস্কপ কথাটা শুনেইছো, ঠিক আছে? তো প্ল্যানিং জিনিসটা কি? প্ল্যানিং তো তোমার ম্যানেজমেন্টের ফার্স্ট ফাংশন, আর ওটা ম্যানেজমেন্টের লাস্ট ফাংশন, বেশ। তারপরে বলেছিল এর অরে দিয়েছিল আধুনিক ব্যবস্থাপনার জনককে, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট, ঠিক আছে? ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট কে? এটা তোমরা নিজেরাই জানো। 3 নম্বর কোশ্চেন বলেছিল কর্মপ্রবণতা পরীক্ষা কেন নেওয়া হয়? হোয়াই ইজ অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, আন্ডারটেকেন?
নেক্সট কোশ্চেন দিয়ে এর সঙ্গে অর্ডার দিয়েছিল প্রবেশন ও নির্বাচনের মধ্যে একটি পার্থক্য লেখো, রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। ঠিক আছে, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন বলেছিল সমন্বয় সাধনের দুটি বৈশিষ্ট্য লেখো, রাইট এনি টু ফিচার্স অফ কোঅর্ডিনেশন, রাইট এনি টু ফিচার্স অফ কোঅর্ডিনেশন। এটা ছিল 4 দাগের কোশ্চেন। এর সাথে অরে এসেছিল সহযোগিতা ও সংযোজনের মধ্যে একটি পার্থক্য, সহযোগিতা ও সংযোজনের মধ্যে একটি পার্থক্য, রাইট সিঙ্গেল ডিফারেন্স বিটুইন কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। এরপর 5 দাগের কোশ্চেনটা ছিল হোয়াট ইজ মাস্টার বাজেট। ঠিক আছে, বাংলাটা হচ্ছে সার্বিক বাজেট কি, সার্বিক বাজেট কি, মাস্টার বাজেট এর বাংলাটা হচ্ছে সার্বিক বাজেট কি। এর সাথে অরে দিয়েছিল রৈখিক সংগঠন বলতে কি বোঝায়, ইংলিশটা আছে হোয়াট ডু ইউ মিন বাই লাইন অর্গানাইজেশন, হোয়াট ডু ইউ মিন বাই লাইন অর্গানাইজেশন। এরপর 3-এর 1-এরটা কারেক্ট অ্যান্সার হবে ডি। কি বলেছে কোশ্চেন, কারবারের অর্থনৈতিক দক্ষতা পরিমাপের মানদণ্ড কোনটি, কারবারের অর্থনৈতিক দক্ষতা পরিমাপের মানদণ্ড কোনটি, কারেক্ট অ্যান্সার হবে ডি আর্থিক তারল্য। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্রাইটেরিয়া ফর ডিটারমাইনিং দ্য ইকোনমিক এফিসিয়েন্সি অফ দ্য বিজনেস, ফিনান্সিয়াল লিকুইডিটি। ঠিক আছে, ডি হবে ফিনান্সিয়াল লিকুইডিটি। তারপরে দৈনন্দিন কাজ চালানোর জন্য কারবারের কোন মূলধন প্রয়োজন, কার্যকরী মূলধন, কারেক্ট অ্যান্সার হবে বি। 3-এর 2-এর কারেক্ট অ্যান্সার হবে বি। ঠিক আছে, তো ইংলিশ বলছে হুইচ ক্যাপিটাল ইজ নিডেড ফর ডে টু ডে অপারেশন অফ দ্য বিজনেস, কারেক্ট অ্যান্সার বি ওয়ার্কিং ক্যাপিটাল। নেক্সট বলছে বিজ্ঞাপনের লক্ষ্য হলো, 3-এর অ্যান্সার হবে বিজ্ঞাপনের লক্ষ্য হলো সি, 3-এর অ্যান্সার হবে সি, অর্থাৎ পণ্য প্রসার। দ্য এম অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ, দ্য এম অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ প্রোডাক্ট প্রমোশন। ঠিক আছে, প্রোডাক্ট প্রমোশন। 4 নম্বর বলেছে, 4 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে এ, 4 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে এ। কি বলেছে, বিপণনের প্রথাগত ধারণার মধ্যে নিচের কোন ধারণাটি পড়ে না, উৎপাদনমুখী। হুইচ অফ দ্য ফলোইং মার্কেটিং কনসেপ্ট ইজ নট রিলেটেড টু ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ মার্কেটিং, অ্যান্সার হবে এ প্রোডাক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, তো 5 নম্বর বলেছে মুনাফা সর্বাধিকরণ হলো, মুনাফা সর্বাধিকরণ হলো কারেক্ট অ্যান্সার এ সংকীর্ণ ধারণা, সংকীর্ণ ধারণা। প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ আ ন্যারো অ্যাপ্রোচ। 6 নম্বর বলেছে ইবিআইটি। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনটা ইবিআইটি। ইবিআইটি কথাটির ফুল ফর্ম কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সি হবে। 6-এর কারেক্ট অ্যান্সার হবে সি, 6-এর কারেক্ট অ্যান্সার হবে সি। এবার 7 নম্বর কোশ্চেনটা বলেছে, 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে নিচের কোনটি 4P-র অন্তর্গত নয়, প্রফিট, ডি হবে, ডি কারেক্ট অ্যান্সার হবে ডি। নিচের কোনটি 4P-র অন্তর্গত নয়, কারেক্ট অ্যান্সার হবে ডি প্রফিট। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলংস টু 4Ps, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে ডি প্রফিট। ঠিক আছে, তো 7-এরটা হয়ে গেল। এবার আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বর বলেছে, 8 নম্বর বলেছে মার্কেটিং ম্যানেজমেন্ট, এই বইটার রচয়িতা কে, ফিলিপ কোটলার। ঠিক আছে, ফিলিপ কোটলার, তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। তাহলে ইংলিশ বলতে দ্য বুক অফ মার্কেটিং ম্যানেজমেন্ট ওয়াজ রিটেন বাই সি ফিলিপ কোটলার। তারপর 9 নম্বর বলেছে, 9 নম্বরটা লেখো। 9 নম্বর বলছে নিচের কোনটি বিপণনের কাজ নয়। ঠিক আছে, নিচের কোনটি বিপণনের কাজ নয়। এবার 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে ডি। ঠিক আছে, নিচের কোনটি বিপণনের কাজ নয়, অ্যান্সার হবে আর্থিক পরিকল্পনা প্রণয়ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফাংশন অফ মার্কেটিং, কারেক্ট অ্যান্সার হবে মেকিং ফিনান্সিয়াল প্ল্যান, 9 নম্বরটা। এবার 10 নম্বরের কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। বিপণন মিশ্রণ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, 10 নম্বর কোশ্চেনটা বলছে বিপণন মিশ্রণ শব্দটি প্রথম কে ব্যবহার করেন, কারেক্ট অ্যান্সার হবে এ ফিলিপ কোটলার, ফিলিপ কোটলার। The term marketing mix was first used by, the term marketing mix was first used by Philip Kotler। তো 10 নম্বরটা হয়ে গেল। এবার 11 নম্বর বলছে নিচের কোনটি স্থায়ী মূলধনের উৎস নয়। ঠিক আছে, স্থায়ী মূলধনের উৎস নয় কোনটি, 11টা। কারেক্ট অ্যান্সার হবে ডি, অর্থাৎ পাওনাদার, ক্রেডিটার্স। ঠিক আছে,
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সোর্স অফ ফিক্সড ক্যাপিটাল? কারেক্ট অ্যান্সার ডি, এইটা। 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে, লভ্যাংশ প্রদান করতে হয় ঘোষণার কত দিনের মধ্যে? এটা মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার এ হবে, 30 দিন, 30 দিনের মধ্যে, ঠিক আছে তো। বলে ডিভিডেন্ড ইজ টু বি পেড উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ ডিক্লারেশন অফ দ্য ডিভিডেন্ড। কারেক্ট অ্যান্সার হবে এ, 30 দিন। 13 নম্বরটা কি বলেছে, 13 নম্বর বলেছে কার্যকরী মূলধন ধনাত্মক হবে কখন? কারেক্ট অ্যান্সার এ, কারেক্ট অ্যান্সার এ। ওয়ার্কিং ক্যাপিটাল কখন পজিটিভ হবে? যদি চলতি সম্পত্তি চলতি দায়ের চেয়ে বেশি হয়, চলতি সম্পত্তি যদি চলতি দায়ের চেয়ে বেশি হয়। কারেক্ট অ্যান্সার এ। ওয়ার্কিং ক্যাপিটাল উইল বি পজিটিভ হোয়েন এ কারেন্ট অ্যাসেট গ্রেটার দ্যান কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট গ্রেটার দ্যান কারেন্ট লায়াবিলিটি। নেক্সট কোশ্চেন 14 নম্বরটা, 14 নম্বরটা কি বলেছে? 14 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে ডি, ঠিক আছে, ডি। কি বলেছে কোশ্চেনটা? বলছে আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ এবং মুনাফা সর্বাধিকরণ, দুটোই ঠিক, তাইলে এ আর বি দুটোই হবে, ডি। তো ইংলিশ বলে দ্য অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এন্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন, দুটোই কারেক্ট অ্যান্সার, তাই কারেক্ট অ্যান্সার হবে ডি, উভয়, ঠিক আছে। নেক্সট 4 থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 1 নম্বরটা এনপিভি শূন্য হলে কোনো প্রকল্প কি গ্রহণ করা উচিত? ঠিক আছে তো। শুড আ প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড ইফ ইটস এনপিভি বিকাম 0? ঠিক আছে, এনপিভি শূন্য হলে কোনো প্রজেক্ট গ্রহণ করা উচিত নয়, কারেক্ট অ্যান্সার হবে এটা। পরে বলেছিল কার্যকরী মূলধন চক্র বলতে কি বোঝো, অর্থাৎ হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন বলেছিল 4C এর উপাদানগুলির নাম লেখো, ঠিক আছে। রাইট দ্য নেমস অফ দ্য ইনপুট 4C, কাস্টমার্স নিডস অ্যান্ড ওয়ান্টস, কস্ট টু দ্য কাস্টমার, কনভেনিয়েন্স আর কমিউনিকেশন, ঠিক আছে তো। এর সাথে অরে এসেছিল আধুনিক বিপণনের সংজ্ঞা দাও, ডিফাইন মডার্ন মার্কেটিং। 3 থেকে কোশ্চেন দিল দেনা মালিকানা অনুপাত কিভাবে নির্ণয় করবে? হাউ উইল ইউ ডিটারমাইন ডেপ্ট ইকুইটি রেশিও? ফর্মুলা তো জানো, ডেপ্ট ইকুইটি রেশিও বের করার ফর্মুলা তোমরা অ্যাকাউন্টস রেশিও অ্যানালিসিস জিনিস, এটা হবে তোমার লং টার্ম ডেট বাই শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে তো। শর্টে বলতে পারো ডেট বাই ইকুইটি। এর সাথে অরে এসেছিল ঋণ মূলধন বলতে কি বোঝো, হোয়াট ডু মিন বাই লোন ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন 4 থেকে বলেছিল একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উদাহরণ দাও, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনটেনজিবল অ্যাসেটস। কত কিছু দিতে পারো, গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, ওয়েব ডিজাইন, অনেক কিছু দেওয়া যায়। এর সাথে অরে এসেছিল হোয়াট ইজ ট্রেডিং অন ইকুইটি, ঠিক আছে, অর্থাৎ ইকুইটির উপর কারবার বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন বলেছিল হোয়াট ডু মিন বাই জিরো লেভেল চ্যানেল, ঠিক আছে, জিরো লেভেল চ্যানেল বলতে কি বোঝো, অর্থাৎ বাংলাটা বলছে শূন্যস্তর গতিপথ কি, শূন্যস্তর গতিপথ কি। আচ্ছা, অরে দিয়েছিল মধ্যস্থ কারবারি বলতে কি বোঝো, হোয়াট ডু মিন বাই মিডলম্যান, হোয়াট ডু মিন বাই মিডলম্যান। নেক্সট কোশ্চেন বলছে 6 নম্বর মোড়কজাতকরণ কাকে বলে, হোয়াট ইজ প্যাকেজিং, ঠিক আছে তো। এর সাথে অরে দিয়েছিল ব্র্যান্ডিং বলতে কি বোঝো, হোয়াট ইজ ব্র্যান্ডিং। তারপর কোশ্চেন দিয়েছিল একজন ভালো বিক্রয় কর্মী দুটো গুণাবলী লেখো, রাইট টু কোয়ালিটিস অফ গুড সেলসম্যান। অরে দিয়েছিল ক্ষেত্র বিক্রয়কারী কি বাজার তৈরি করতে পারে, ক্যান আ ফিল্ড সেলসম্যান ক্রিয়েট মার্কেট, ঠিক আছে তো। এই ছিল, এটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। দেখো পার্টের কোশ্চেন আমার কাছে ছিল, আমি করতে পেরেছি। পার্ট বির কোশ্চেনটা তো আমার কাছে নেই, আমি বারবার বলছি কোশ্চেন এখন এসে পৌঁছয়নি, এসে পৌঁছলে আমি অবশ্যই এটা নিয়ে পিডিএফটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে তো। ডেসক্রিপশন বক্সে পিডিএফটা পেয়ে যাবে। এটাই হচ্ছে সমস্যা, কোশ্চেন পেপার আমার কাছে আসেনি, কোশ্চেন পেপার আমার কাছে পার্ট এ আছে, তো পার্ট বিটা নিয়ে আলোচনা করে দিলাম, ঠিক আছে। পার্ট বির কারেক্ট অ্যান্সারগুলো বলে দিলাম, জাস্ট তোমাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন ডাউট থাকে তোমরা বলতে পারো স্যার এই কোশ্চেনটা মনে হচ্ছে রং আছে, তো আমি এটা চেক আউট করে তারপর আমি ফাইনাল বলে দেবো, ঠিক আছে।